হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রপাত কি জয়। হরে কৃষ্ণ। আজকে ক্লাস একটা চোরকে নিয়ে ক্লাস হবে। তো এই চোরকে নিয়ে যে ক্লাস করব, একটা মজার গল্প নয় সত্য। এই গল্পটি থেকে আপনারা অনেক চেতনামূলক জ্ঞান অর্জন করতে পারবেন। আর খুব হাস্যকর একটা ক্লাস। যদিও আমার এখন থেকে হাসি পেতে আরম্ভ করেছে, হ্যাঁ, আপনারাও অনেক আনন্দ পাবেন। আমি সেই চেষ্টাই করব যাতে আপনারা অনেক আনন্দ পান। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধুসঙ্গ লোভীয় মাত্র একটুকু সাধুসঙ্গ লোভীয় মাত্র সর্বসিদ্ধি হয়। বোঝা গেল? তো এত সুযোগ থাকার সত্ত্বেও কিছু জনসাধারণ মানুষ আছে অহংকারী, জেদি, সে এক নাস্তিক টাইপের। সাধুসঙ্গ করবেও না, সাধুকে মানেও না, সম্মানও করে না, কিছু না। সাধুসঙ্গ মাহাত্মই বুঝে না। তাই শাস্ত্রে বারবার করে বলা হচ্ছে জোর জবরদস্তি সাধুর কাছে ঢোকার চেষ্টা করুন। ঢুকলেই কিছু পাবেন, আর বাইরে থাকলেই ঠান্ডা হয়ে যাবেন। আমাদের সবসময় গরম থাকতে হবে। তা কিসের না? কৃষ্ণ নামের। তো ঠিক কোনো অস্ত্র যখন কামার সালে থাকে তখন তার ধারালো থাকে, সবসময় ধারমুখ থাকে। যখন কামার সাল থেকে সে বেরিয়ে যায়, সে দীর্ঘদিন যাবৎ যখন ওই অস্ত্র দিয়ে কোনো কিছু কাটাকাটি করা হয়, তখন সেটা ধার চলে যায়। ঠিক আমাদের জীবনে একই ঘটনা। বুঝলেন তো? আমরা যখন সাধুসঙ্গ করি তখন আমাদের মনটা হয় আজকে 24 মালা জপ করবো। মানে সাধুসঙ্গ পাচ্ছি, মন মানে কি বলবো, সে আকর্ষিত হচ্ছে 24 মালা জপ করা 24 মালা জপ করলে জীবনে বেশি লাভ করবো। ঠিক এটা তো অন্যায় করছি আমি। 8 মালা 9 মালা 10 মালা করে জপ করে দিচ্ছি, তারপর আর জপ করতে ইচ্ছা করে না। যখন ঘরে আসি তখন কখনো 4 মালা 5 মালা করেও জপ হয়। কোনো দিন যাই এত ব্যস্ত ভগবানের সেবাতে জপই হয় না। তো এরকমভাবে যখন দিন যাপন করি কিছু মনেই হয় না, কিন্তু যখন সাধুসঙ্গ করি তখন এটা বিশাল অন্যায় করি আমি মনে মনে ভাবি। সদ্গুরু দীক্ষাপ্রাপ্ত 16 মালা করে জপ করবো কথা দিয়েছি, মানে সাধুসঙ্গ করছি, ধার হচ্ছে, আস্তে থেকে আমার সালে ঢুকে আছি। এরপর আমি ঘরকে যাই, 16 মালা তো যেমন তেমন 18 মালা 20 মালা জপ করবোই করবো, ছাড়বো না, মানে কামার সালে আছি। তো ঠিক সাধুসঙ্গ একটা এমন প্রভাব, যে কোনো ব্যক্তি ওখানে ঢুকে থাকলেই কি বলবো, তার সবসময় বৃদ্ধি পেতে আরম্ভ করবে। কি করে হরি নাম করা যায়, কি করে জপ করব, কি করে ভগবানের সেবা কিংবা বিগ্রহ কিনতে ইচ্ছা করবে, আমি বিগ্রহ নেব, আমি আলক্ষ্য নেব, এরকম ভাব আসবে। কিন্তু ঘরে এসে 2-4 দিন পরেই কে বলেছে ওইসব করা, কাজ করে খাওয়া দাওয়া ঘরে ঘুরে বেড়া, ওইসব করে কোনো লাভ নেই। ঠিক একদম বাস্তব। তাই বারবার করে আমাদের আচার্যগণরা বলে দিচ্ছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লোভিয়া মাত্র সর্বসিদ্ধি হয়। একটুকু কথা শোনার জন্য আপনি সিদ্ধি লাভ করতে পারেন। তো এক চোর এই সাধুসঙ্গ করে তার কি গতি হয়েছিল, আমরা এখন সেই তথ্যটাই শুনবেন। চোরদের মেন লিডার আপনারা নিশ্চয়ই জানেন, তার নাম কি বলুন তো? মাতাজি কি জানেন না? সর্দার। সর্দার বলা হয় তো। দেখুন, সর্দার বলছে, এই শোনো, যে গ্রামে তোমরা চুরি করতে যাবে, যদি কখনো কোনো দিন রাত্রে দেখো যে হরিনাম আসর হচ্ছে, বা ভাগবতীয় পাঠ হচ্ছে, বা ভাগবত ক্লাস হচ্ছে, গামছা দিয়ে কান বেঁধে আরে চলে আসবে, কিন্তু কখনো ভুল করে হরিনাম শুনবে না। একটা তখন চোর বলছে,
কেন সদা চুপ, তোকে যেটা বলছি সেটা শোন, একদম কানে নেওয়া চলবে না, বাজে জিনিস খুব। ঢুকে গেলেই তোমার একবারে হৃদয় ফালা ফালা করে কেটে দিবার, আমাদের টিম থেকে নিয়ে চলে যাবে। বলছি যেটা বলছি সেটাই শুনবো, তো ঠিক আছে, এবার না শুনলে পয়সা পাতি পাবো না আবার। তো ঠিক আছে, শুনেছে। আর ওই দুজনারা মানে যে শুনছিল যে ব্যক্তি, ওনারা দুজনাই যাবে চুরি করতে। হ্যাঁ, তো সর্দার সব কিছু রেডি করে বলে দিলেন, সব একবারে আঁটি ঘাঁটি বেঁধে রেডি করে দিলেন। তুমি এই জায়গা যাবে, এইখান থেকে এরকমভাবে, ওইখান থেকে আমাদের গাড়ি থাকবে, তোমাকে চাপিয়ে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তুরন্ত বেরিয়ে যাবে একবারে চুরি করে, কারো হাতে যেন না ধরা পড়বে না, নাহলে কিন্তু মহাস্বপ্নাথ। এরকম সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর দুই বন্ধু গিয়েছে চুরি করতে। যে গ্রামে ঢুকেছে সেই গ্রামে কোনো একজন ভগবত ভক্ত, শুদ্ধ ভগবত ভক্ত, জানি না ইস্কনের, আশা করি ইস্কনেরই শুনছিলাম। ইস্কনের একটা শুদ্ধ ভগবত ভক্ত সুন্দর প্রবচন করছিল, ক্লাস আলোচনা করছিল। সেই ক্লাস চলেছিল মোটামুটি ধরুন 10টা 11টা 12টা অবধি। তো চোর সেই গ্রামে ঢুকেছে, দেখছি তো গ্রাম এত ফাঁকা ফাঁকা, কোনো লোকজন দেখি না। অন্যদিন তো 11টা 11:30 এলে তথাপি ছোটোখাটো বাচ্চা ছেলেদের চ্যাহের ভ্যান কান্নাকাটি শুনতে পাওয়া যায়। আজকে তো কিছুই শুনতে পাচ্ছি না। তখন ওনারা শুনছে যে এদিকে একটা বক্স বাজছে, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, মনে হয় যদি ওখানে সব চলে গেছে। আজকে তো ঘর ফাঁকা, বাজি মাত করে দেবো আজকে চুরি করে। এক বন্ধু অন্যদিকে চলে গেছে, আর এক বন্ধু আর একটা বাড়িতে ঢুকেছে। উনি যা যাবতীয় সব গামছাই ব্যাগে, পকেটে সব ভরে নিয়েছে, যা নেবার নিয়ে বেড়েছে, দৌড়ছে। আর এক ব্যক্তি, না অনেকক্ষণ ধরে আমি ভাগবত ক্লাস শুনলাম, একটু বাড়ি থেকে ঘুরে আসি, গরু ছাগল আছে, যাই দেখে আসি, তারপরে এসে ইচ্ছা হলে আসবো আসরে, আর না হলে ঘুমাবো। আর অনেকক্ষণ শুনলাম, ঠিক এরকম মনোভাবনা করে উনি বাড়ি আসছে। আর ওই বাড়িতেই উনি ঢুকে এরপর বেরেবে, গিয়েছে সামনাসামনি, চোর 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 চোর, আর ধরাধরি করতে করতে আর কোনো দিকে কিন্তু রাস্তা নেই। ওনাকে ওনার বাড়ি থেকে যেতে হলে যেখানে ক্লাস হচ্ছে সে ভাগবতের আসর হয়ে পেরিয়ে যেতে হবে, মানে 1 by 1 রোড, ধরুন মেন রোডের পাশেই আমাদের ভাগবতীয় ক্লাস হচ্ছে, আর ওই রোড হয়েই বেরোতে হবে। ঠিক আছে, উনি দৌড়ে যাচ্ছেন, ধরো ধরো ধরো। তখন সবাই চিচামিচি করছে, কী হলো। হ্যাঁ, ওই আসরে যত সব ব্যক্তিরা বসেছিল, জনসাধারণরা, মানুষ, গোটা গ্রামের মানুষ, তারা এই পালাচ্ছে, এই তো ধরেছে চাপড়ে। হ্যাঁ, তখন এদিকে সেই শুদ্ধ ভগবত ভক্ত ক্লাস করছে, তোমরা চুপ করে শোনো, আর একটুকু পরে শুনে নাও, এখনই শেষ করে দেবো, এইটা লাস্ট কথা। শোনো, যদি কখনো কোনো বিপদে পড়ো, বা যদি কখনো দেখো যে দেবদেবী তোমার সামনে ছল করে এসেছে, তো আপনারা কিভাবে চিনবেন? আর ওর সর্দার বলেছিল যে কিন্তু মানে যদি ক্লাস শুনতে পায় বা হরিনাম যদি শুনতে পায়, গামছা কিন্তু বাঁধতে পারবে না। কিছু হাত এরকম টিপে ধরে নিয়েছে, গামছা থরি বাঁধতে পারবে। আর এদিকে ক্লাস চলছে, আর বক্সও কাছেই, উনি বেচারা হুঞ্জুট খেয়ে পড়েছে, কানে গোড়াতে একবার করে চলছে সেই বক্স। হ্যাঁ, যাই হোক, আর তখনই ক্লাসটা বলছে যদি দেবতা আসে আপনার কাছে কিভাবে চিনবেন? না, দেবতাগণরা দেখবেন ওনাদের 1 থেকে 1.5 ফুট উঁচুতে সবসময় চরণ থাকে। দেবতাদের চরণ মাটিতে স্পর্শ করে না। এই মাটিতে দেবতাদের চরণ স্পর্শ করে না। একটা কথা কিন্তু ওনার কানে ঢুকে গেছে। আর দেবতাদের গা থেকে খুব সুগন্ধিময় একটা সেন্ট প্রচুরভাবে নির্গত হয়, খুশবু, হেভি সুন্দর সেন্ট। আর দেবতাদিকে চেনার আর একটা উপায়, না ওনারা চোখের পলক মারে না, ওনাদের চোখ স্ট্রেট ডাইরেক্ট, চোখে পলক মারে না। ওনার কথা কিন্তু 3টি ঢুকে গেছে কানে। তারপর বলছে আমার হাত ছাড়ো, কে কোমরের এরকম ধরেছে, আর ও তখন সেই গামছাটা নিয়ে কোনোরকম বেঁধে নিয়েছে। আর বেঁধে কি লাভ, যা ঢুকে গেছে, চলো কী হবে, মাছ ধর। নরম গরম করে সামান্য করে দিয়েছে, ও বাবা রে,
তখন ভাগবতী ক্লাস, উনি তো করুণাময়, যেহেতু ভগবানের প্রিয় ভক্ত, ভগবান যখন করুণাময় তো ভক্ত তো করুণাময় হবে। এই বাবা ওনাকে ছেড়ে দাও রে, ঠিক আছে পেটে দায় করেছে, তোমাদের কোনো কিছু করার দরকার নেই, পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে ফোন করা হোক। সঙ্গে সঙ্গে ডাইল 100 নাম্বার ফোন লাগিয়ে দিয়েছে, কিরিং কিরিং আসুন, কি চোর ধরা পড়েছে। এলো কিরে, দাদাগিরি মনে হচ্ছে, স্যার গরিব মানুষ পেটের দায়ে ধরা পড়ে গেছি, হ্যাঁ বাঁচান, চল মামার বাড়ি। মামা বাড়িতে নিয়ে গেছে, যাকে ধরেছে, হ্যাঁ সেই ফাইল, পুলিশ ফাইল খুলে দেখে কত বড় বড় নামি দামি ক্রিমিনাল, না পুরোনো না নতুন, ওনারা আবার চেক করে। হ্যাঁ খুলে খুলে দেখেছে, ওই বাপরে, ওনাদের চুল ঠাডা হয়ে গেছে, কিন্তু মারাত্মক ক্রিমিনাল, বিশাল পুরাতন ক্রিমিনাল, শুধু খুন আর খুন করে। হ্যাঁ সেই দিনকে মানে কোনো রকমভাবে চাকু টোকা মানে গুলি পিস্তল আনতে পারে নাই বলে, না হলে ওনাকে তো মনে হয় ছাতে ফুটো করে বেরিয়ে যেত। হ্যাঁ তো যাই হোক, খাতা খুলে দেখছে, যে ফাইল খুলে দেখলো, দেখে অবাক, যে বিশাল নামি দামি ক্রিমিনাল, যে ক্রিমিনালকে ইনকাউন্টারের আদেশ আছে সেরকম এক ধরনের ক্রিমিনাল। বহুত দিন থেকে পুলিশ ওনাদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওনাদের টিমকে, কিন্তু আজকে সেটা ধরা পড়ে গেছে। তো যাই হোক, বাঁধা হয়েছে জেলখানায় বাঁধা হলে কি হয়, খিচুড়ি দেয় নাকি গরম গরম, নাকি ভালো মন্দ খেতে দেয়? না না, কি দিনছে, কি মাতাজি কি দেয় জেলে? ধুলাই দেওয়া হয়েছে, মাতাজি বলছে ধুলাই, বিশাল ধুলাই। এই বল তুই বল, হ্যাঁ তোর টিমের লিডারের নাম কি? তুমি যতই জয় বল আর যাই বল আর নাই বল, উদ্দেশ্যে একটাই গুণ, আমি জানি না। হ্যাঁ মেরে রক্তারক্তি করে দেবেন, জীবন বেরিয়ে যাবে, একটাই কথা, আমি জানি না বাবু, আমি পেটের দায়ে করছি। 3-4 জন মেরে মেরে একবারে কি বলবো, সে লাঙ্গা হয়ে গেছে আলামারা। হ্যাঁ কোনো মতেই পারে নাই। আপনারা এখান থেকে একটা কথা বলুন তো, আচ্ছা বলুন তো, চোর যখন চুরি করতে যায়, ওনারা একটা সাধনা করে, কার সাধনা করে, কার পূজা করে যায়? কার্তিক ঠাকুরে নাকি? আরে আমি কার্তিক ঠাকুর বলছি, আপনারা কি কোনটা বলছেন? মাতাজি কোনটা? চোরেরা কি পূজা করেন? হ্যাঁ উনি বলছেন কালী, হ্যাঁ ঠিক, মাতাজি জানে, তাহলে খবর রাখে নাকি চোরের দলের সঙ্গে মিশে নাকি? মা কালীর পূজা করেন, কালী ভক্ত হয় ওনারা। কালীকে দিয়ে পূজা করে করে এসেছে, আর উনি মনে মনে বলছে যদি আজকে কালী আসে আমার, আর যদি কোনোদিন পায়, এত পূজা দিয়ে এত রক্ত দিয়েও আমি ধরা পড়ে গেলাম, তবে কোনোদিন যদি জেলখানা থেকে বেরোতে পারি, তা আমি আবার ওই কালী মাকে দেখবো। হ্যাঁ আজকে আমি ধরা পড়ে গেলাম, এত কিছু চুরি করে নিয়ে সোনারে, হ্যাঁ রূপরে ভরে দিয়েছে, একবারে কান ছিঁড়ে যাবে, একবারে এত সোনা পড়িয়েছে ওনার জঙ্গলে যে কালীকে রেখেছে, তবু ধরা পড়ে গেলাম, স্বার্থপর সব। হ্যাঁ মনে মনে রাগারাগি করছে। বেশ 3-4 প্রচণ্ড মার খায়, শরীর ফুলে গেছে। যিনি মেন অফিসার আসছেন বাইরে থেকে, এসে ওনাদেরকে ডাকছে, দারোগা সব আসুন, চোর কোনো কিছু বলেছে, কারোর নাম করেছে? না স্যার, না স্যার। থ্রেট দেওয়া হয়েছে, মারা হয়েছে? স্যার প্রচুর মেরেছি, বেচারা মারা যেতে পারে স্যার, মারা যেতে পারে, প্রচুর মেরেছি, তাও কোনো কিছু বলেনি? না স্যার না। তোমরা কথা বের করতে পারবে না, কথা বার করতে গেলে চালাকি করতে হয়, এর নাম হচ্ছে পুলিশ। হ্যাঁ শুধু মারের কাজ হয় না, অনেক কিছু জানতে হয়, জানো না? ওরা কালী পূজা করে, মায়ের ভক্ত খুব, তবে আমি যাব, তবে এই ড্রেসে নয়, আমি যাব কালী সেজে, কিন্তু কোনো মতে সাবধান, যেন জানতে না পারে। ওনারা সব চুপচাপ আছে, দারোগা সব ড্রেস সব খুলে দিল, মা কালীর মতন ড্রেস পরে নিল, চুল বড় বড়, হাত,
হ্যাঁ, দুটো ফলস আর উপরে নিয়ে, আর দুটো সামনে অরিজিনাল হাত, হ্যাঁ, কাঁঠাল পাতাল আলতাতে চিবিয়ে একবারে মুখে হরিণের সঙ্গে চিবিয়ে ধরে আছে। জিভ করেছে ওটা। হ্যাঁ, আর বিশাল চুল, চোখ একবারে লাল লাল সব রক্ত মতো লাগিয়ে নিয়েছে। নিয়ে দেখুন এ আবার কেমন স্যুট বুট পরে, মানে খুলেছে সব, মানে জুতো খুলে নাই। তো যাই হোক, বলে না চালাকির চালাকি আছে, যত আইন তত ফাঁক, সব ওকেভাবে রেডি হয়েছে, কিন্তু জুতোগুলি খুলতে ভুলে গেছে। গিয়েছে, কই রে বাবা, বাবা কে কে, দেখ আমি এসেছি বাবা, আমি এসেছি। মা তুমি এসেছো? ও মা আমাকে কত মেরেছে এরা, মা আমাকে মেরে সব দেখে ফুলিয়ে দিয়েছে, প্রচুর মেরেছে, 3 দিন ধরে পিটাচ্ছে গো মা, আমাকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকে বের করার জন্যই এসেছি। তোর কোনো চিন্তা নাই বাবা, কারোর নাম বলি না তো না মা, যতই মেরেছে তবু কারো বলি নাই বাবা। শোন, এরা খুব বদমাইশি হয় পুলিশ, তো আমাকে নামটা বলে দে। মা তুমিও আবার সেই নাম নিয়ে, ওরা আমাকে নাম নিয়ে মেরে মেরে ফুলিয়ে দিল, তুমি আবার নাম জানতে চাইছো? আরে তুমি তো মা। হ্যাঁ বাবা, আমি তো মা বলেই তো এসেছি। হ্যাঁ, তা আমি আমি জানতে চাইছি নামগুলো আমাকে বলে দিলে আমি তোকে বের করে নিয়ে চলে যাব, আমাকেও তো জানা দরকার। না মা, আমি ওই সব নাম বলতে না বাবা, মাকে বিশ্বাস নেই তো, তো মায়ের প্রতি বিশ্বাস নেই? আরে মা কি বলবো, উফ, আরে তুমি তো জগৎ জননী মা না, তুমি তো সব জানো, কার নাম কার কি, আমি কোথা থেকে এসেছি, আমার লিডারের নাম কি, তারপরে তুমিও আবার জিজ্ঞেস করছো? হ্যাঁ, এরকম করে কাকুতি মিনতি করছে বিশাল, সে এমন পলিসি করছে সেই পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ, উনি দেখলেন কি উপায়, মা এত করে মিনতি করছে, মা এসেছে। কিন্তু এখান থেকে আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, ওই পুলিশ পুরো গ্যাং টিম, ওনাদের অর্ডার ছিল যে ইনি নাম বলে দিলেই এনাকে এনকাউন্টার করা হবে। হ্যাঁ, তারপর তাদের লিডারের কাছে, মানে তাদের লিডারের কাছে যাওয়া হবে, এরকম ওনাদের কাছে রায় ছিল। উনি যদি একবার নামটা বলতেন, সত্যি ওনাকে ওখানে এনকাউন্টার করে মেরে দিত। তো উনি, মা এসেছে, মায়ের প্রতি প্রচণ্ড ভক্ত, চোর তো মায়ের প্রতি ভক্ত হবে। খুব কাকুতি মিনতি করতে করতে ওনার মন গলে গেছে, বলছে মা তাহলে ঠিক আছে আমি বলছি শোনো, কিন্তু আমাকে বের করে দেবে তো মা এখান থেকে, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না মা, বের করে দেবে তো? হ্যাঁ বাবা হ্যাঁ, তুই একবার তোর টিমের মেন লিডারের নামটা বল, নামটা বল বাবা, নামটা বল, আমি শুনে নিয়েই এই এই জেল আমার অচিন্ত শক্তিতে আমি ভেঙে দিয়ে তোকে বের করে নিয়ে চলে যাব। ঠিক আছে মা। ঠিক এই কথা যখন মনে মনে উনি ভাবলেন, তখন সেই বক্সের কাছে যখন ওনাকে ধরা হয়েছিল, পড়ে গেছিল হজুট খেয়ে, সেই শুদ্ধ ভগবত ভক্তের কথা তিনি স্মরণ পড়ে গেল। তিনি মনে করলেন, হ্যাঁ, ভাগবতী আসরে একটা কথা শুনেছিলাম যে দেবতাগণ যদি আসে তাদের মাটিতে পা পড়ে না বা তাদের চরণ স্পর্শ হয় না, তারা 1 থেকে 1.5 ফুট উঁচুতে থাকে, আর তাদের গায়ে থেকে খুব সুগন্ধি বেরোয়, আর তাদের চোখে পলক পড়ে না। তো দেখি তো একবার, ইনি তো মা বলছে, তো অ্যাকচুয়ালি তো কালী একটা বৈষ্ণব দেবী, বা তিনি তো স্বর্গের দেবতা, তো একবার দেখি তো। যখন ওই ব্যক্তিটা, ওই চোরটা এই কথা যখন স্মরণ করে তার পা দিকে এরকমভাবে ফলো করলো, তখন দেখেছে ও বাবা, এই তো স্যুট পরে আছে, মাটিতে দাঁড়িয়ে আছে। আবার আর একটা কথা মনে পড়ে গেল, দেখি তো চোখের দিকে তাকাচ্ছে, এরকম এমনি 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 করে বাবার খুব ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, চোখে পাতা মারছে।
তখন কাঁঠাল পাতা জিভ বেরিয়ে পড়ে গেছে, ও লালসাগিরি করে বসে আছে, মানে এবার নাম বললে পিস্তল বার করি মার। তো উনি যখন দেখলেন চোখের পাতা পড়ছে, এদিকে ছুট পড়ে আছে, গায়ে থেকে কোনো সুগন্ধি নেই, শুধু রঙের গন্ধ বেড়েছে, তখন উনি বুঝে নিলেন না, এ তো মা নয়। তখন উনি আবার বললেন, আমি তো নাম তাদের জানি না। সেই ইন্সপেক্টর সেই অবস্থাতে ওনাকে প্রচণ্ড মেরেছিল, প্রচণ্ড মেরে তিনি প্রায় অজ্ঞান করে দিয়েছিল ওনাকে, কিন্তু উনি নাম বলেন নাই। উনি যখন দেখলেন সত্যি এত মারার পরে যখন বললেন যে আমি ওনাদের নাম জানি না, আমি ওই টিমে কেউ নই, আমি একজন ছেঁচকে চোর গ্রামে আশেপাশে, তখন ইন্সপেক্টর, বড় ইন্সপেক্টর ওনাদের সবাইকে ডেকে বলে এনাকে ছেড়ে দেন, তিনি চোর নয়। আমি হাজার চেষ্টা করলাম, এত কোশিশ করলাম, এত চেষ্টা করলাম, তারপরেও যখন ইনি বলছে আমি জানি না বা আমি চোর নই, সাধারণ একজন ছেঁচকে চোর, তো ইনি চোর হতে পারে না, সেরকম ছেড়ে দাও ওনাকে। তা ওনাকে ছেড়ে দিল, উনি বেঁচে গেলেন। যদি সেদিনকে ভুল করে ভগবত ক্লাস বা একটু সাধু সঙ্গে বা সাধুর কথা যদি না শুনতো, উনি তো ভেবেছিল বলবো মাকে, কি হতো উনি বললে মারা যেত। তা দেখুন, ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করার জন্য ওনার প্রাণটাই ফিরে পেয়ে গেল। তা বুঝুন সাধু সঙ্গে কী লাভ, ক্ষণিকের জন্য সাধু সঙ্গ। শুধু মাত্র 3টি কথা শুনেছিলেন, যে দেবতাগণের চরণ মাটিতে স্পর্শ করে না, তাদের গায়ে থেকে একটা সুগন্ধি বেরোয়, আর তাদের চোখের পলক পড়ে না। তাহলে যারা সারা সারা রাত ধরে ভাগবতীয় ক্লাস শুনলেন, তারা কত লাভ করলো একবার চিন্তা করে দেখুন। তা হরি বল, এই মনুষ্যলোকের সদ্গতির একটাই উপায় সাধু সঙ্গ। সব সময় সাধুদের সঙ্গে বাস করা, সপ্তাহে 5 বার নাম হাঁটতে যাওয়া, কোনো হরিবাসরে যাওয়া, যতটা সম্ভব সংসার কাজ কর্ম ভগবানকে মেনটেন করে সাধু সঙ্গ করা। আপনারা চেষ্টা করলে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা ইউটিউব থেকে সাধু সঙ্গ করতে পারেন ঘরে বসে। ইউটিউব থেকে যদি সাধু সঙ্গ করেন সেটাও সাধু সঙ্গ, নিজে গিয়ে যদি কোথাও সাধু সঙ্গ করেন সেটাও সাধু সঙ্গ। মোবাইলকে ব্যবহার করতে পারলে আপনার জীবন তৈরি করে দেবে, আর যদি ব্যবহার না করতে পারেন তাহলে এই মোবাইল আপনাকে সাপের মতন আস্তে আস্তে গ্রাস করে শেষ করে দেবে। এখনকার সোশ্যাল মিডিয়া, আপনি মোবাইলে যা চাইবেন তাই পাবেন, কত রকম আসছে সব, কিন্তু মনোভাবনাটা আপনার। যেমন ভাব, যার যেমন ভাব বাবা তার তেমন লাভ। আপনার ভাবনা আমি মোবাইল নিয়ে সাধু সঙ্গ করবো, লাভ সুন্দর হবে। কারো ভাবনা আমি মোবাইলে বাজে নোংরা ভিডিও দেখব, তার তেমন লাভ। কারো ভাব আমি সুন্দর সুন্দর গেম খেলব, তার তেমন লাভ। তা হরে কৃষ্ণ, এই মর্ত্যলোকের মানুষ আমরা হচ্ছি কলিহিত অধজীব। আমাদের একবার যাকে বলে মানে অ্যাকচুয়ালি পারফেক্ট যে জ্ঞান আমাদের নেই, আমরা অধজীব, আমাদের জ্ঞান নেই, আমাদের কোনো বুদ্ধি নেই, আমাদের বিবেক বিচার শক্তি নেই। তাই আমাদের এই অধজীবের একটাই উপায়, এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করার, বা সারা জন্মার যত জীবনে পাপ আছে, বা এই জন্ম মৃত্যুর চক্কর থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, সেটা হলো সাধু সঙ্গ। পরীক্ষিত মহারাজ যখন উনি শুনলেন যে 7 দিনের মধ্যে আমার তক্ষক নাগের দংশনে আমার মৃত্যু হবে, তা সেই সময়কালীনে এমন এমন ঋষিগণ ছিল, অনেক কিছু করতে পারত, উনি তা তাদের কাছে যায় নাই। পরীক্ষিত মহারাজ অত্যন্ত জ্ঞানী ছিলেন, এই 7 দিন কী করা দরকার উনি জানতেন। তাই ভগবানের ইচ্ছাতে শুকদেব গোস্বামী তার কাছে উপস্থিত হলেন। উনি বললেন, আমি যে মেডিসিন দেবো এই মেডিসিনের উপর আর কোনো মেডিসিন নেই। সেটা কি?
না 7 দিন ভাগবত পাঠ। তা পরীক্ষিত মহারাজ এমনভাবে 7 দিন সাধু সঙ্গ করেছিল সেই সুখদেব গোস্বামীর সাথে। তো 7 দিনের মধ্যেই তিনি জড়জগতে জীর্ণ থেকে মুক্তি হয়ে ভগবানকে লাভ করে তিনি বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন। তো আপনারা একটাই কথা বলবো, শুনুন। আমাদের এই জগৎ সংসারে মানুষদের ভক্তি খুব একটা করতে পারবেন না। শুদ্ধ নিষ্ঠাচারে সৎ ব্যবহার করতে পারবে না, সৎ আহার করতে পারবে না। তাই সহজ উপায়, ভক্তি জীবনে নববিধা ভক্তি রয়েছে। মুক্তি লাভ করা নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির মধ্যে শ্রবণং এবং কীর্তনং হচ্ছে সব থেকে সহজ উপায়, আর একাদশী ব্রত। তার মধ্যে সব থেকে সহজ উপায় হচ্ছে শ্রবণং এবং কীর্তনং। আপনারা শ্রবণ করুন, পড়তে পারবেন না তো কী হয়েছে? ছেলেদেরকে ভালো ভালো স্কুলে পড়াশোনা শিখিয়ে, কোনো গুরুকুলে পাঠিয়ে তাদেরকে ভাগবত পড়ানো শেখান, গীতা পড়ানো শেখান। তারপর সেই ব্যক্তি আপনাদেরকে সে গীতা পড়ে আপনাদেরকে শোনাবে, ভাগবত পড়ে শোনাবে, ভাগবত ক্লাস করে শোনাবে, আপনারা শুনবেন। পড়তে জানেন না তো কী হয়েছে? তাই শ্রবণং এবং কীর্তনং। তাই আপনারা সাধু সঙ্গ করে শ্রবণ করুন, আর পারলে ক্লাস করুন বা কীর্তন করুন, পড়াশোনা করুন, হরিনাম করুন, 2 হাত তালি বেড়ে। তাই মহাপ্রভু বলছে, 10-5 নিজে দ্বারতে বসিয়া কীর্তন করো হে মোরে হাতে তালি দিয়া। সন্ধেবেলায় সন্ধ্যার টাইমে আপনারা সারাদিন যা করলেন, ছেলেপুলেকে নিয়ে, যত আপনাদের গ্রামে আরও যদি সব আসে, নিজের সন্তান, আরও গ্রামবাসীদের সমস্ত সেই শিশুদেরকে নিয়ে একসাথে একটা জায়গায় বা বাড়িতে বসে হাতের তালি দিয়ে হরিনাম করুন, কীর্তন করুন। তো এই হচ্ছে ব্যাপার। কৃষ্ণের সংসার করুন, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বদা অনুসার। তাই কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। তো কৃষ্ণই যদি আমাদের মাতার পিতা হয়, কৃষ্ণ যদি সব হয়, তাহলে সবসময় কৃষ্ণ কথা চিন্তা করুন। হরে কৃষ্ণ। আজকে এইটুকু, হরি বল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।